দেখতে পেয়েছি। ব্রহ্মপুত্রের ভাঙন কবলিত গাইবান্ধা সদর উপজেলার কামারজানির অসহায় পরিবারের ২০ জন নারী পেলেন সেলাই মেশিন। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা এই নারীদের বিষণ্ণ মুখে ফুটল হাসির ঝিলিক। ২৬ জানুয়ারি রোববার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে ওই নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল ইসলাম, জামাত ইসলামীর জেলা আমির মোহাম্মদ আব্দুল করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা ও যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান। এ সময় শুভ সংঘের জেলা কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। স্বামী সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খান দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এই নারীরা। বসুন্ধরার পক্ষ থেকে সেলাই মেশিন উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। আমার স্বামী জাল মারে, তাই নদীতে এখন পানি নাই, তাই কামাইও নাই। কোনোদিন ১০০-১৫০ টাকা করে ভাগ পায়, সংসার খুব অভাবে চলতেছে। বসুন্ধরা গ্রুপ থেকে ৩-৪ মাস ট্রেডিং করাছে সেলাই মেশিনের, এখন সেখান থেকে মেশিন দিতেছে। এই মেশিনটা আমি পাইছি, এখন এই মেশিন দিয়ে সংসার চালাম। এ সময় বসুন্ধরা গ্রুপ ও শুভ সংঘের এই উদ্যোগের প্রশংসা করে অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল ইসলাম বলেন, গাইবান্ধা দেশের দারিদ্র্যপীড়িত এলাকার একটি। এখানে নদ নদীর ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে নারী ও শিশুরা বিপর্যস্ত হন বেশি। জামায়াতে ইসলামের জেলা আমির মোহাম্মদ আব্দুল করিম এই কার্যক্রমকে মহতী আখ্যা দিয়ে বলেন, অসহায় নরনারীর পাশে দাঁড়ানোর সদিচ্ছা সবার থাকে না। বসুন্ধরা শুভ সংঘের কার্যক্রম নতুন ও আলোকিত বাংলাদেশ গড়ার পথে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সংশ্লিষ্টদের মঙ্গল কামনা করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল বলেন, বসুন্ধরা গ্রুপের এই কার্যক্রম গাইবান্ধার মতো পিছিয়ে পড়া জেলাকে উন্নয়নের ধারায় যুক্ত করবে। যে কোনো ভালো এবং মহৎ কাজে যুক্ত থাকতে পারা আনন্দের। এই কর্মকাণ্ড সমাজের বিত্তবানদের নিশ্চয়ই মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা যোগাবে। জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী নারীদের স্বাবলম্বিতা অর্জনে সহায়তার জন্য বসুন্ধরা গ্রুপকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা চাই সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এরকম ভূমিকা পালন করুক। দাঁড়াতে চাই, তারাও সেইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। শুভ সংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান বলেন, গত ৩ বছর থেকে দেশের বিভিন্ন দারিদ্র্যপীড়িত এলাকা থেকে অসচ্ছল নারীদের খুঁজে বের করে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ৪ মাসের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে কামারজানির নারীরা পেলেন একটি করে সেলাই মেশিন। প্রতি মাসে অন্তত ৩টি করে প্রশিক্ষণ কেন্দ্রে সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ করা নারীরা পাচ্ছেন সেলাই মেশিন। শুধু নারীদের জন্য নয়, বসুন্ধরা গ্রুপের সহায়তা সারা দেশে শুভ সংঘ স্কুল নামে ২২টি স্কুল স্থাপন করা হয়েছে। নদের তাণ্ডবে ঘরবাড়ি হারানো জেলে পাড়ার তাপসী সরকার, বাঁধের পাশে বসবাসকারী রোজিনা বেগম অনু, নীলা আক্তারদের আয়ের নতুন পথ খুলে দিয়েছে বসুন্ধরা শুভ সংঘের দেয়া সেলাই মেশিন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।